মেসি রোনালদোর পর চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় প্লেয়ার হিসাবে গোলের সেঞ্চুরি করলেন রবার্ট লেভানদস্কি। রেশিওতে এগিয়ে গেলেন মেসির থেকেও। এছাড়াও গোল পেয়েছেন ব্রাজিলিয়ান মার্টিনেলি এবং গ্যাব্রিয়েল। আর্জেন্টাইন আলভারেজ ছিলেন দুর্দান্ত ছন্দে। গোল পেয়েছেন কোরেরাও। পিএসজি হারলেও জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেন। মার্টিনেজের ইন্টার মিলানও জয় পেয়েছে। এই সব কিছু মিলেই থাকছে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের নাইট স্পেশাল। অনেকেই রাত জেগে খেলা দেখেন না, অনেকেরই একসাথে এত খেলা দেখা সম্ভব হয় না, তাই মিস করেন। তাদের জন্যই এই নতুন রিয়েলিস্ট। শুরু করি তাহলে বার্সেলোনা নিয়েই। ঘরের মাঠে বার্সা আতিথেয়তা দিয়েছিল ফ্রেঞ্চ লিগের দল ব্রেস্টকে। ম্যাচের 10 মিনিটেই পেনাল্টি পায় বার্সেলোনা। সেখান থেকে গোল করে মেসি রোনালদোর পর 100 গোল করার কীর্তি গড়লেন রবার্ট লেভানদস্কি। এমনকি গোল রেশিওতে এই তারকা ছাড়িয়ে যায় মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে রবার্ট লেভানদস্কি খেলেন 125 ম্যাচ, গোল করেছেন 100টি, গোল রেশিও 0.80। লিওনেল মেসি খেলেছেন 163 ম্যাচ, গোল দিয়েছেন 129টি, গোল রেশিও 0.79। ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি ম্যাচ খেলেছেন 183 ম্যাচ আর গোল দিয়েছেন 140টি, তার গোল রেশিও সবচেয়ে ভালো 0.86। এরপর 66 মিনিটে ওলমো ও 90 মিনিটে আবারও স্কোরশিটে নাম তুলেন লেভানদস্কি। শেষ পর্যন্ত বার্সা জয় পায় 3-0 গোলে। অন্য আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে 5-1 গোলে হারিয়েছে আর্সেনাল। মার্টিনেলির 1 গোলের পাশাপাশি গোল করেন আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল। সাকা, হাবার্ট ও ট্রুসার্ড গোল করেন 1টি করে। এবার আসি ম্যান সিটির কথায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়া সিটি এবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের এক অখ্যাত ক্লাব ফরনর্ড এর। সিটির অবস্থা এতটাই খারাপ যে আজও তারা ড্র করেছে এই অখ্যাত ক্লাবের সাথে। তবে এই ম্যাচে একটি কাণ্ড ঘটে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে 50 গোল কন্ট্রিবিউশন করার রেকর্ড গড়েছেন রোবট খ্যাত আর্লিং হল্যান্ড। তিনি মাত্র 44 ম্যাচে 50 গোল কন্ট্রিবিউশন করেছেন। তবে এরপরও সিটি ড্র করেছে 3-3 গোলে। এদিকে বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে যায় পিএসজি। সেখানে কিম এর গোলে 1-0 গোলে জয় তুলে নেয় বায়ার্ন। ইন্টার মিলানও জয় পেয়েছে 1-0 গোলে লাইপজিগের সাথে। লাউতারো মার্তিনেজ দলে থাকলেও খুব একটা আলো ছড়াতে পারেনি। এছাড়াও জাবি আলানসোর দল লেভারকুসেন জয় পেয়েছে সালজবার্গের সাথে, তাও আবার 5-0 গোলে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে আর্জেন্টাইনরা ছিল সেরা ছন্দে। একটি ফ্রিকিক গোল সহ 2টি গোল করে 80 মিনিটের দিকে সাবস্টিটিউট হয়ে মাঠ ছাড়েন আলভারেজ। তার বদলি হিসাবে মাঠে নামেন আরেক আর্জেন্টাইন কোরেরা। 80 মিনিটে মাঠে নেমে জোড়া গোল করেন। লরেন্ট ও গ্রিজম্যান করেন 1টি করে গোল। শেষ পর্যন্ত 6-0 গোলের বিশাল জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষে অফিসিয়ালি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হুলিয়ান আলভারেজ। এই ছিল আমাদের আজকের চ্যাম্পিয়ন্স লিগের নাইটের সর্বশেষ আপডেট। কেমন লাগলেন তা জানাতে ভুলবেন না। তাছাড়াও ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।